হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এস নিউজ 24। আজ বুধবার 18 মার্চ 2026 নাগাদী বাজারে ডক্টর এপিজে আবুল কালাম বিদ্যা নিকেতনের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। সকাল 10টা হতে 12টা পর্যন্ত 100 জনেরও বেশি মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক তুজাম্মেল হক মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বস্ত্র তুলে দেওয়ার চিত্র, এবং এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অনেক বিশিষ্টজন। আসুন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক তুজাম্মেল হক মহাশয় কি বলছেন তার মুখ থেকে শুনে নিই। আর কেউ আছে শ্যামপুরে? আজ যে নাগাদী বাজারে এপিজে আবুল কালাম যে শিশুদের স্কুল, নার্সারি স্কুলে যে বস্ত্র বিতরণ হচ্ছে, এটা কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে হচ্ছে এবং কতজনকে দেওয়া হলো, আর এটা কি প্রতি বছরেই করা হয়, একটু জানাবেন। হ্যাঁ, এবছরই প্রথম আমরা অনুষ্ঠান করে দিলাম। এটা ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা নিকেতনের পক্ষ থেকে প্রতিবারই দেওয়া হয়। এটা আমার বাড়ি থেকে আমি আলাদাভাবে দিই, কিন্তু এবছর প্রথম আমরা স্কুল থেকে দিলাম। 110 জনকে মতো 110 জনকে আমরা এই পর্যন্ত আজকে বস্ত্র বিতরণ করতে পেরেছি। 110 জনকে? 110 জন। এটা কি প্রতি বছরে দেওয়ার কি পরিকল্পনা আছে? প্রতি বছরই দেওয়ার পরিকল্পনা আছে। আমরা আগামীতে আরও বাড়ানোর চেষ্টা করব, যত বেশি দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। আর আপনাদের এই স্কুলটা কি সরকারি অনুমোদন বা কোনো বোর্ডের আন্ডারে আছে? না, আমাদের স্কুল বেসরকারি স্কুল। এটা শিশু মঙ্গল পর্ষদের সিলেবাস অনুকরণ করে আমরা পাঠদান করে থাকি। এখানে কি শুধু বাচ্চাদের স্কুল, না ইংলিশ মিডিয়ামও আছে? আমাদের ইংলিশ মিডিয়ামও আছে। আমাদের ইংলিশ মিডিয়াম হচ্ছে সেন্ট পল ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল, পাশের বিল্ডিং। সেটা নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত ক্লাস হয়, ওটা সিবিএসই বোর্ডের আন্ডারে। আর এটা বাংলা বোর্ড, অর্থাৎ শিশু মঙ্গল পর্ষদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসরণ করে আমরা নার্সারি টু 5 পর্যন্ত পড়াই। ধন্যবাদ।